হ্যালো, গুড মর্নিং। সকলকে জানাই সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি পারমিতা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আজ আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। তো আমি সারাটা দিন এখন দেখো আমার আজকের ডায়েটের 13 দিন হলো। এই 13 দিন ধরে আমি কী এমন খাচ্ছি যাতে আমার ওয়েটটা লস হচ্ছে, আমি ভাবছি একদিন একটু শেয়ার করলে তোমরা বুঝে যাবে যে কীরকম টাইপের খাওয়া দাওয়া করছি। দেখো, তার মধ্যে কিছু তো চিট থাকবেই, সব কিছু তো পারফেক্ট সবসময় হয় না। আর প্রথম থেকেই এরকম পারফেক্ট আমরা করতে পারি না, তাও যতটা পারি ততটাই তোমাদের যেটা আমি করছি মানছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে বলে রাখি, এই 13 ডেজে আমার কিন্তু ওয়েট কমেছে 3 কেজি 800। তো এটা আমার কাছে খুব খুশির ব্যাপার, কারণ এটা বুঝছি যে হয়তো স্লিম হচ্ছি না। কারণ দেখো, ফট করে তো আর ধরো সাপোজ আমি বলছি যে ফট করে যদি 100 কেজি থাকে সেখানে তো আর 50 কেজিতে চলে আসবে না, সময় লাগবে। আর সময় ধরে ধীরে ধীরে ওয়েট কমাটাই কিন্তু ভালো, একসাথে ওয়েট লস হওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ। তাই যাই হোক, ডক্টর যেটা ডায়েটিশিয়ান বলেছেন যে পার মান্থ 3 কেজি কমাতে, তো সেইটা আমার এখন 14 দিনেই 3 কেজি কমে গেছে, 3 কেজি 800 কমেছে। তো সেটাতে আমি হ্যাপি। ঘুম থেকে উঠেই সকালবেলা এইটা খাচ্ছি। এটা তো তোমাদের আগেও শেয়ার করেছি, আগের ভিডিও তোমরা চেক করে নিতে পারো যে ঘুম থেকে খালি পেটে উঠে আমি প্রথম মেডিসিন নিই থাইরয়েডের। মেডিসিনটা নেবার 1 ঘন্টা পর আমি এটা খাচ্ছি। তো এইটা হচ্ছে ওই জিরে আছে, তারপরে তার মধ্যে মেথি, একসাথে তোমাদের বলে দিচ্ছি, মনে করে ভুলেও যাই। জিরে, মেথি, জোয়ান, আর একটা বেশ কী আছে দেখতে হবে। তো এইগুলো মিশিয়ে আমি রেখে দিই, ওটাই একদম জলে ফুটিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখি। তারপর সকালবেলা ওই জলটা ফুটিয়ে ভালো করে ছেঁকে দেখো এই জলটা খাবো। এটা দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে। চলো খাই, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। পুরো সকাল থেকে রাত অবধি আমি কী খাচ্ছি কোনো লুকোছুপি নেই, যা খাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো খাই। ভালো গরম আছে, একটু উষ্ণ উষ্ণ গরম খাওয়াই ভালো। এরপর আমি চলে এসেছিলাম একটু ওয়ার্কআউট করতে। 30 মিনিটস ওয়াক করব। ওয়াক করার পর একটু ফ্রি হ্যান্ড করব, ব্যায়াম করব। এগুলো মোটামুটি আমি সকাল 9টা থেকে 10টার মধ্যে করে নেব। মোটামুটি 1 ঘন্টা সময় লাগে সব কিছু করতে। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে আধা ঘন্টা হাঁটতেই হবে। হাঁটাটা কিন্তু অবশ্যই দরকার। আর ওয়েট লসের জন্য কিন্তু অবশ্যই ফ্রি হ্যান্ড ব্যায়াম এগুলো দরকার। এরপর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম। ব্রেকফাস্টে ছিল সুজির চিল্লা। সুজির মধ্যে নানা রকম ভেজিটেবলস দিয়ে চিল্লাটা বানানো হয়েছিল, লাইক টমেটো, বিনস, গাজর, ক্যাপসিকাম এইসবই দেওয়া হয়েছিল, আর পেঁয়াজ, সাথে একটুখানি আমি তরমুজ নিয়ে নিয়েছিলাম। এরপর আমি দুপুরে খেয়েছিলাম 1 কাপ ভাত, তার সাথে ছিল মসুর ডাল, আধ বাটি মসুর ডাল, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে মাটার পানিরটা বাড়িতেই বানানো। তো এই ছিল আমার লাঞ্চ মেনুতে। মোটামুটি আমি এরম ধরনের লাঞ্চই করে থাকি। এরপর সন্ধেবেলা চলে গেছিলাম একটু বাইরে, তাই একটু ক্যাফেতে ঢুকলাম। ব্ল্যাক কফি নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদা নিয়েছিল কফি, দুধ কফি মানে মিল্ক কফি। তো মিল্ক কফি ওরও চলে এসছে, আর কফির সাথে কিছু তো একটা খেতে হবে। তাই ওকে বলছিলাম চলো ফিশ অ্যান্ড চিপসটা অর্ডার দিই। তো আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলা কিছু না কিছু খেতেই হবে। হ্যাঁ, বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু বেরিয়েছিলাম তাই আর কি খেলাম। নাহলে বাড়িতে থাকলে সন্ধেবেলাটা মোটামুটি আমি ওই ছোলা ভাজা, মটর ভাজা, এই সব মটর সিদ্ধ, মুগ কড়াই সিদ্ধ এইগুলোই খেয়ে থাকি। তো রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। একখানা আটার রুটি, তার সাথে বিভিন্ন ভেজিটেবল সিদ্ধ করে মেখে দিয়েছিল মামনি, ছিল তার সাথে চানার তরকারির সাথে আর এক বাটি দই। ওয়েট লস জার্নির খাওয়া দাওয়া প্রতিদিন আমার এইভাবেই চলে। তোমাদের সাথে আমার গল্প এইভাবেই চলতে থাকবে। ভালো থেকো সবাই।